আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ ব্যাচের সাথে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন টেস্টের অংশগ্রহণ করতে যাচ্ছ বা প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য উন্মেষের পক্ষ থেকে নতুন সংযোজন কিন্তু মেডিকেল ফাউন্ডেশন ক্লাস। এবং এই ফাউন্ডেশন ক্লাসটি নিয়েই আজকে আমরা কথা বলবো। আমরা এই ক্লাসটা কেন ইন্ট্রোডিউস করলাম বা এই ক্লাসটা আমরা কিভাবে সাজিয়েছি সেই রিলেটেড ইনফরমেশন তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আসি যে আমাদের এই ফাউন্ডেশন ক্লাসগুলো কেন দরকার? এর পেছনের কারণ হলো, একটা বাস্তবিক কথা যদি বলি, একটা স্টুডেন্ট যখন প্রিপারেশন নেয় তার একাডেমিক লাইফে কোনো না কোনো টপিকে একটু ঘাটতি থেকেই যায়। সব টপিকের মধ্যে সে সমানভাবে একাডেমিক লাইফ থেকে কিন্তু কনসেপ্টটাকে ক্লিয়ার করে আসতে পারে না। বা তার হচ্ছে যে ভিত্তিটা বলি বা বেসটা বলি, এটা কিন্তু মানে ওইরকম স্ট্রং থাকে না। সো এজন্য স্টুডেন্টদের অনেক সময়ই একটা হতাশা কাজ করে যে আমার তো এই টপিকে গ্যাপ আছে, আমার ওই টপিকে গ্যাপ আছে। সো দীর্ঘদিন ধরে আমরা স্টুডেন্টদের দিক থেকে এই জিনিসটার একটা ডিমান্ড পাচ্ছিলাম যে ভাইয়া এমন কিছু যদি করা যায় যে আমি আমার কনসেপ্ট গুলো বা একাডেমিক লাইফের যে ল্যাকিংস গুলো আছে এগুলোকে ক্লিয়ার করে তারপর আমি আমার অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করতে পারি কিনা। সো তার সেই দিকগুলা থেকে বিবেচনা করেই কিন্তু আমরা এই ফাউন্ডেশন ক্লাসগুলো নিয়ে আসলাম। এবং এই ক্লাসগুলোকে আমরা কিন্তু টপিক ওয়াইজ সাজিয়েছি। কারণ সব টপিকের ফাউন্ডেশন ক্লাস সবার জন্য লাগবে না। একেকজনের জন্য একেকটা টপিক লাগবে। সো আমরা যদি দেখি যে আমাদের যেই অধ্যায়গুলো আছে, অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক থাকে। সবগুলো টপিকের ইনফরমেশন মানে একেকটার একেক রকম হয়ে থাকে বা সবগুলোর প্রিপারেশনটা তোমার সমান হয় না। সো আমরা তোমাদের জন্য এগুলোকে টপিক ওয়াইজ এমনভাবে সাজিয়ে দিয়েছি যাতে করে তোমার যেই টপিকটাতে ল্যাকিংস আছে, তুমি ওই টপিকটাতে তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করে তোমার বেসিসটাকে ঠিকঠাক করে তারপরে তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়া এখান থেকে শুরু করতে পারো। এবং এই ক্লাসগুলো কিন্তু এখন থেকেই তোমাদের যে স্টুডেন্ট আইডি আছে সেখানে কিন্তু আপলোড করা হচ্ছে ধাপে, ধাপে। অর্থাৎ যারা একটু আর্লি মুভ করতে চাও বা যারা এখন থেকেই অ্যাডমিশনের প্রিপারেশনটাকে একটু এগিয়ে রাখতে চাও, তারা যদি এখন থেকেই এই ক্লাসগুলো দেখা শুরু করো, তাহলে তোমার একাডেমিক লাইফেও কিন্তু এই জায়গা থেকে বেশ ভালো একটা বেনিফিট তুমি পাবে। আর অ্যাডমিশনের জন্য তো এগিয়ে থাকবেই। সো আমরা যদি একটু দেখি এখন আমরা এই ফাউন্ডেশন ক্লাসগুলোকে কিভাবে সাজিয়েছি। সো বেসিক কনসেপ্ট ক্লিয়ার, গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আলোচনা করা এবং আমাদের যে প্র্যাকটিস প্রবলেম, এই ৩ টা ধাপে আমরা এই ফাউন্ডেশন ক্লাসগুলোকে সাজিয়েছি। সো আমরা একটু দেখে নেই যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে তোমাদের সাথে প্রেজেন্ট করেছি। সো বেসিক যে কনসেপ্ট গুলো থাকে, আমাদের যেই সাবজেক্ট গুলো আছে, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর ইংলিশ এবং জিকে মানবিক গুণাবলী। প্রত্যেকটা জিনিসের কিছু বেসিক কনসেপ্ট থাকে। বেসিক কনসেপ্ট গুলো আমরা তোমাদের সাথে অ্যানোটেশন করে কিন্তু একদম ক্লাসের মধ্যে টু দা পয়েন্টে শেয়ার করার চেষ্টা করেছি। এবং এখানে একটা স্টুডেন্টের জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্টের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু দরকার সম্পূর্ণটুকুই কিন্তু এখানে দেওয়া আছে। এবং এই যে এখানে অ্যানোটেটেড যে নোটগুলো পাও তোমরা, এই নোটগুলো কিন্তু তোমাদের স্টুডেন্ট আইডিতে ক্লাসের পাশাপাশি পিডিএফ আকারে সেভ করা থাকে। সো তোমরা চাইলে যেকোনো সময় রিভিশন করার জন্য হোক বা ক্লাস করার আগে নোট দেখা হোক বা তোমাদের নিজেদের নোট করার প্রয়োজনে হোক, এই পিডিএফ গুলোকে কিন্তু তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। এবং আ এভাবে বেসিক কনসেপ্টের পরে যদি চিন্তা করি, ইম্পোর্টেন্ট ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবে তোমাদের জন্য অন্যতম মানে চান্স পাওয়াটা ডিপেন্ড করে অনেকটা কে কত ভালো ইনফরমেশন মনে রাখতে পারে। এবং এই ইনফরমেশন গুলো তোমার কতটুকু কোন জায়গা থেকে পড়া লাগবে, কোনটাকে কিভাবে তুমি সহজে কভার করতে পারো, সবগুলোর পদ্ধতি সহ এটা সবগুলো সাবজেক্টের জন্য ইনফরমেশন গুলোও কিন্তু তোমাদের সাথে এভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করা হয়েছে। এবং ইনফরমেশনের পাশাপাশি আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রবলেম সলভিং সেটাও তোমাদেরকে দেখিয়েছি। এবং এই প্রবলেম সলভিং এর এখানটাতে কিন্তু আমরা ২ ধরনের প্রবলেম তোমাদের সাথে আলোচনা করেছি। যেই প্রশ্নগুলো বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় এসছে সেগুলো, এবং বিভিন্ন লেখকের যে কিছু অনুশীলনী গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যেগুলো ধরো ব্যাখ্যা লাগে বা যেগুলো একটু বুঝতে অসুবিধা হয় তোমাদের, ওই ধরনের প্রবলেমগুলা কিন্তু টপিক ওয়াইজ আমরা আলোচনা করেছি। অর্থাৎ ধরো আমরা যদি বলি যে একটা টপিকের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা, এরপরে ওই টপিকটার আন্ডারে বিগত বছরে যে প্রশ্ন এসেছিল অথবা যেটা স্যারদের বইয়ের অনুশীলনীতে দেওয়া আছে, এ ধরনের টপিকগুলা আমরা এখানে কিন্তু সলভ করার চেষ্টা করেছি। যেমন এখানে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা শর্টকাট মেথড যেরকম আছে এভাবে সলভ করেছি, বা একটা আ এমসিকিউ কিভাবে সলভ করতে হয় সেই মেথডগুলোও কিন্তু আমরা এখানে দেখিয়েছি। সো তোমরা যারা চিন্তা করেছো যে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবে, তোমাদের প্রিপারেশনের খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ হতে পারে এই মেডিকেল ফাউন্ডেশন ক্লাসগুলো। আগে যেটা স্টুডেন্টদের একটা ডিমান্ড ছিল যে ভাই এমন কিছু যদি থাকতো, আমি হচ্ছে আমার এই টপিকটাতে গ্যাপ আছে, ওই টপিকটাতে গ্যাপ আছে। গ্যাপ থাকতেই পারে, এটা খুবই বাস্তবসম্মত জিনিস। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরও কিছু না কিছু টপিকে গ্যাপ ছিল। সো তুমি গ্যাপ নিয়ে যেন তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টটা শুরু না করতে হয় সেজন্যই আমাদের এই মেজারটা। আর তোমরা যারা
এখনই ভর্তি হয়ে যাবে। তোমরা কিন্তু এখন থেকেই এই ফাউন্ডেশন ক্লাসগুলো দেখতে পারবে। সো সবার জন্য অনেক, অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।